নমস্কার, আলোর পত্রিকা নিউজ চ্যানেল থেকে আমি প্রজ্ঞা পারিজাত আছি। আজকে তুর্বী পত্রিকার দ্বাদশ পত্রিকা সেটা উদ্বোধন হলো। আজকে এই নিয়ে আমরা সম্পাদক অর্ণানীদির কাছ থেকে কিছু শুনে নেব। কি শুনতে চান, আমি কি বলবো? পত্রিকাটার বিষয় নিয়ে, তুর্বী পত্রিকা বছরের প্রথমে হলো আর কি, এবছরের প্রথম তুর্বী পত্রিকাটা। এর আগে প্রায় বছরখানেক ধরে পত্রিকাটা চলছে, নানানভাবে কষ্ট করে চালাতে হচ্ছে। আমার নিজের পরিশ্রমে, নিজের চেষ্টাতে যতদূর সম্ভব আমি এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি পত্রিকাটিকে, আর চাইছি দিনে দিনে এটা উন্নতি হোক। আমি চাইছি ভালো লেখকরা আসুক, ভালো লেখকদের লেখা নিতে, ব্যক্তিগত সম্পর্ক অথবা আর কিছু কোনো গ্রুপের মাধ্যমে লেখা নেওয়ার থেকে আমি বিশ্বাস করি ভালো লেখা। আর লেখকদের কাছ থেকে লেখা নিলে আমি কোনো রকম লেখার জন্য টাকা নেওয়া, এটা আমি খুবই বিরোধী। আমি এটা নিতে চাই না। আমার যদি ক্ষমতা থাকে, সাধ্য থাকে, তাহলে আমি পত্রিকা প্রকাশ করব নিজের টাকাতে। যদি আমার সাধ্যে না কুলোয় তাহলে আমি করবো না পত্রিকা প্রকাশ। কিন্তু এটা সবাইকে সৌজন্য সংখ্যা, এবং এখানে অনুষ্ঠানে টিফিনের ব্যবস্থা সবাইকে দেওয়া হয়েছিল। আর হয়তো আমি মেমেন্টে তুলে দিতে পারিনি, পুরস্কার দিতে পারতাম যদি আমার আর্থিক সামর্থ্য থাকতো, যদি লেখকদের সম্মান জানানোর জন্য সেটা তুলে দিতে পারতাম, খুশি হতাম। সেটা আমার সামর্থ্যে কুলোয়নি, তাই আমি দিতে পারিনি। তার বদলে একটা ছোট হয়েছে, একটা পেন আর পত্রিকাটি তুলে দিতে পেরেছি তাদের হাতে। নতুন লেখক লেখিকাদের প্রতি কি বার্তা থাকবে? নতুন লেখক লেখিকারা চেষ্টা করে যাক, পড়ুক, প্রচুর কবিতা পড়ুক, বড় কবিদের কবিতা পড়ুক। আর একটা জিনিস আমি বলবো, বড় কবি ছোট কবি বলে ওভাবে কিন্তু কিছু নেই। ফেসবুকে যখন পড়বেন একটু দেখবেন, লক্ষ্য রাখবেন, অনেক নতুন কবি বা অনেক নাম না করা, সেইভাবে নাম করতে পারেননি এমন মানুষও কিন্তু খুব ভালো লিখছেন। তাদের লেখাগুলো পড়ুন, পড়লে কিছু শেখা যায়, কিছু লিখতে অনুপ্রেরণা পাওয়া যায়, কিছু শেখা যায়, অন্য ধরনের লেখা। আর যা কিছু লিখবেন একটু মৌলিকভাবে সবাই লেখার চেষ্টা করুন। যে লেখা হয়ে গেছে বারবার, সেগুলো ঘুরিয়ে ফিরিয়ে আর লিখবেন না, নতুন কিছু লিখুন। নতুন প্রজন্ম কিন্তু নতুন কিছু চাইছে, নতুন কিছু লেখা দরকার। আপনার লেখা এত জনপ্রিয়তা পাচ্ছে, এই বিষয়ে আপনার কি মতামত? আমার লেখা জনপ্রিয়তা পাচ্ছে কি পাচ্ছে না, আমি তা নিয়ে তো কিছু, তার জন্যেও হয়তো আমি লিখি না। হ্যাঁ, মানুষ ভালোবেসেছে আমার লেখা, ফেসবুক থেকে পড়েছে, অনেক মানুষ পড়ে, আগে ধারাবাহিকগুলো খুব পড়তো, সেই থেকেই আমার লেখক জীবনে আসা। আর লেখক জীবন থেকে নিজে লিখতে লিখতে যখন অন্য লেখকদের লেখা পড়েছি, তখন আমার মনে হয়েছে আমি একটা পত্রিকা প্রকাশ করি, ভালো ভালো লেখাগুলো সেখানে সংকলন হিসেবে থাকবে, তাদের লেখাগুলোকে আমি চেপে আমার কাছে রাখতে পারবো, তাদের লেখাগুলোকে। সেই আপনার লেখায় কি আপনি উপস্থিত থাকেন? আমি আমার পত্রিকাতে অনেক সময় লিখি না, লেখা হয়েই ওঠে না, আমার নিজের লেখাটা দেয়াই হয়ে ওঠে না। আপনার লেখার মধ্যে আপনি কি নিজেকে, নিজের সত্তা ছাড়া তো লেখা যায় না। নিজের সত্তা তো থাকবেই, আর মানুষের সত্তা, সমাজের সত্তা বা সামাজিক সত্তা আমার নিজের মধ্যেই, রাজনৈতিক সত্তা, আমার সামাজিক সত্তা, আমার ব্যক্তি সত্তা, সবগুলো সত্তাই প্রকাশ পায়, যেখানে সব মানুষই আছে। ধন্যবাদ দিদি। আলোর পত্রিকা চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ।